শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। প্রত্যেক মানুষের জন্যে ঠাকুর ব্যাকুল হয়ে থাকতেন। একটি মানুষের জন্য একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছেন, এইরূপ কথা বললেন। সেই মানুষের কোয়ালিটি থাকতে হবে এমন কোনো মানুষ নয়। সে পাগল হতে পারে, মাতাল হতে পারে, আরো কিছু হতে পারে, কিন্তু সে যে ঈশ্বরের সৃষ্টি ও সন্তান, তার জন্যে তার ভেতরে সচ্চিদানন্দ ঘন সদা সর্বদা বিরাজমান, যিনি তার জন্ম থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত রক্ষণাবেক্ষণ সবকিছু প্রত্যেক দিন করে থাকেন, সেই বিধাতার সন্তান শ্রেষ্ঠ জীব মানুষ। আমি কিছুতেই একটি মানুষ ত্যাগ করতে নারাজ। কেন? এই সিদ্ধান্ত, এই থিওরি শুধু এই জন্মেই ছিল, না পূর্ব পূর্ব জন্মেও ছিল? তিনি যতবার এসছেন এই ধরাতে, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল, এতবার এসেছেন, প্রত্যেকবারই একই নিয়ম নীতি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি যখন ভগবান বুদ্ধ রূপে এসেছিলেন, তখন তিনি আশ্রমের পাশেই একটা বটতলায় বিকেল বেলায় বসতেন আর কিছু হিত উপদেশ দিতেন, ধর্ম চর্চার উপরে আলোচনা করতেন এবং প্রত্যেক দিন নাম ধ্যান মহাযজ্ঞের উপরে বিস্তারিত আলোচনা করতেন। মানুষজন সত্তার খোরাক পাওয়ার জন্য ভিড় জমাতে থাকলো। আশেপাশের গ্রাম লোকজন আসতো। আস্তে আস্তে 10খানা 20খানা গ্রামের লোক এসে জড়ো হলো, আর তারা ঠিক সময় মতো প্রভুর কথা শুনবার জন্য হাজির হতো। ভগবান বুদ্ধ সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি বহু দীক্ষা সম্বন্ধীয় ও হিত উপদেশ, আদর্শের কথা, নাম ধ্যানের কথা বিস্তারিত ভাবে বলতেন। এইসব বলার সময় একদিন দেখা গেল যে একটা পাগল মানুষ, অর্থাৎ বুদ্ধিশুদ্ধি কম, সে প্রভুর কথা বুঝতে পারে না একবারে, তাই বারবার জিজ্ঞেস করে কি বলল, এর মানেটা কি হলো। আশেপাশের লোককে তেত বিরক্ত করে দেয়, সবাই ডিস্টার্ব ফিল করে, সেই জন্যে সেই মানুষটাকে তারা অ্যাভয়েড করতে লাগলো। আর যখন লোক সমাবেশ শুরু হয়েছে, দেখলো সেই পাগল লোকটিও এসে হাজির, আর সবাই বলা বলি করতে লাগলো, ওই দেখ আবার এসে গেছে। খুব জ্বালায় এই লোকটা, নিজের বুদ্ধি মোটা কিছু বোঝে না, আর আমাদিকে শুধু ডিস্টার্ব করে, কি বললো আর কি হলো, এবার ওকে বোঝাবো না নিজেরা শুনবো। প্রভুর কানে কথাটা গেল, যাওয়ার পরে বললেন, আজকে তোমাদের একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে যে একটা গ্রামের প্রান্তে, রোডের ধারে, রাস্তার ধারে একটা দীর্ঘ পুরনো দিনের বটবৃক্ষ ছিল। আর এই বটবৃক্ষের ছায়াতে বহু মানুষ পথিক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, গরমের দিনে বিশেষ করে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই আশ্রয় নিত। তারা আরাম করত, পরিশ্রম কম হলে তারা বিশ্রাম করার পর আবার সতেজ হয়ে বাড়ি ফিরত। আর ঠিক বটগাছের কাছেই একটা দিঘি ছিল, সেই দিঘির জল পান করত। তাই সেই বটগাছের তলায়
একদিন আর অনেকটা এরিয়া জুড়ে বটগাছ ঘন পাতা নিয়ে বিরাজ করত। বটগাছের ঝুড়ি নেমে গেছে, অনেক বয়োবৃদ্ধ, কয়েকশো বছরের বটগাছ। একদিন একটা পাগল সেই বটগাছের নিচে এসে বসলো। কিছুক্ষণ বসার পরে এত ঠান্ডা মৃদুমন্দ বাতাসে সে গামছাটা পেরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই এক ধনী ব্যক্তি সেই বটগাছের গোড়ায় এসে দাঁড়ালো। তারপরে সেই পাগলকে বলল, এই তুই এইখান থেকে সরে যা, পিছন ধারে যা, আমি এখানে বিশ্রাম নেব। পাগল হো হো করে হেসে উঠল। বলে, হাসছিস কেন? তাহলে তোমার কাণ্ড কারখানা দেখে। তাহলে আশ্চর্য তো, তোর না হয় কোনো সম্মান নেই, আমার তো সম্মান আছে, আমি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি ধনী ব্যক্তি, আমি নিজেই সরে যাচ্ছি, যা বলে অনেকটা দূরে গিয়ে বসলেন। কিছুক্ষণ পরে এক সাধু বাবা এলো। সে ওই বটগাছের তলায় বিশ্রাম নিতে এলো। সেই ধনী ব্যক্তিকে বলল, তুমি এই ধারে পাটা না করে ঘুরিয়ে অন্য ধারে পা করো, আমি এখানে একটু শোবো। তখন সে বলল, তুমি জানো না আমি এলাকার ধনী ব্যক্তি, তোমার সাহস তো কম নয়, আমাকে বলছে কিনা সরে যেতে। দুজনে শুরু হলো বাকবিতণ্ডা। আর এই পাগল হাউ হাউ করে হেসেই যাচ্ছে, হো হো করে হাসছে, আর হেসে হেসে বলছে যে তোমরা কেমন সাধু, কেমন ধনী। বলে, কেন? বলে, এই বটবৃক্ষটা একেবারে সরকারি জায়গাতে দীর্ঘদিন থেকে লোকের সেবা দিয়ে আসছে, সে কিছু বলে না কাউকে। যত মানুষজন, পশু পাখি, জীবজন্তু সবাই আশ্রয় নেয় তার কাছে রক্ষা পাওয়ার জন্য, দাবদাহের প্রতাপ থেকে, বৃষ্টির থেকে। আর বিশাল প্রকাণ্ড এরিয়া জুড়ে তার ডালপালা বিস্তার লাভ করেছে। যে জায়গাতে আমি শুয়েছিলাম সেখানে আমাকে সরিয়েই তোমাকে শুতে হবে, যে জায়গাতে তুমি শুয়ে আছো সাধু বাবা তোমাকে সরিয়ে সেখানে শুতে হবে। এ কি সংকীর্ণতা! অনেক তো জায়গা, তোমরা কি পাগল? তখন আরো রাগ হলো সেই ধনী ব্যক্তির, যে পাগল কিনা আমাকে পাগল বলে। তখন বলে, শোনো, আমি তো পাগল ছাগল যাই হই না কেন, সাধু বাবাকেও বলি, তোমাকেও একটা গল্প বলি, সেই গল্পটা শোনার পরে তোমরা নির্ণয় নেবে কে পাগল আর কে পাগল নয়। বলে সে বলল, একটা গ্রামে একটা মধ্যবিত্ত পরিবার ছিল, তার 100খানা ঘোড়া ছিল। তাই 100টি ঘোড়ার মালিক হিসাবে এলাকাতে যথেষ্ট নাম, সুখ্যাতি, প্রতিপত্তি, দাম্ভিকতা ছিল তার। মৃত্যুর সময় তার 2 ছেলে তাদের ডেকে বলল, বড় ছেলেকে বলল, আমার মান সম্মান যেন মাথায় নুইয়ে দিস না, ভাইকেও দেখিস, তুমি বড় ছেলে, সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার উপরে দিয়ে আমি এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাবার মৃত্যুর পর শ্রাদ্ধ বাসরে সব মিটে যাওয়ার পর ছোট ভাইকে ডেকে বলল যে বাবার এই ঘোড়া নিয়ে খুব গৌরব ছিল, তাই আমি 99টি ঘোড়া রাখছি, তোকে একটি ঘোড়া দান করছি, তুই এই ঘোড়ায় চেপে শহরে গিয়ে কাজকর্ম করতে পারিস, ঘোড়ার পিঠে করে মাল বহন করতে পারিস, ঘোড়ার গাড়ি করে লোক বহন করতে পারিস, একটি ঘোড়াকে খাটিয়েই তোর সংসার চলে যাবে। ছোট ভাই বলল, বেশ তাই হবে। তাই ছোট ভাই ওই ঘোড়াটিকে নিয়েই সংসার প্রতিপালন করেন কোনো রকমে। এখন বড় ভাই দেখলো ছোট ভাই তো ভালোই আছে, একটি ঘোড়া নিয়ে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, আমার 99টা ঘোড়া কে কখন অসুখে পড়ছে, ডাক্তার ডাকরে, কবিরাজ ডাকরে, এই 99টা ঘোড়ার খোরাক জোগাবার জন্য তাদের খাবার জোগাড় করা, তাদের খাবার দেওয়া, টাইমে টাইমে তাদের স্নান করা, তাদের জন্য বড়
থাকার ব্যবস্থা করা, হলঘর তৈরি করা, এ তো অনেক ব্যাপার। ঘোড়াগুলোকে মাঝে মাঝে মাঠে চড়াতে যাওয়া, এই সব করতে করতে, সেবা শুশ্রূষা করতে করতে বড় ভাই চিন্তা করলো ছোট ভাই তো বেশ আছে একটা ঘোড়া নিয়ে, ওটাও তাহলে ওর কাছে নিয়ে নেওয়া যাক। একদিন ছোট ভাইয়ের কাছে এসে বলল, দেখ, বাবার মুখ রাখতে বলেছিলেন বাবা। বাবা 100টা ঘোড়ার মালিক ছিল, এলাকাতে তার প্রতিপত্তি ছিল, সুখ্যাতি ছিল। আমি বাবার বড় ছেলে হিসাবে তোকে বলছি, তোর ওই একটা ঘোড়া আমাকে ফেরত দিয়ে দে, তাহলে 100 হয়ে যাবে আমার। আর তুই ঠিক ঈশ্বরের দয়ায় করে কমে খেতে পারবি। তখন বলল, বেশ, বাবার ঐতিহ্য বজায়ের জন্য তুমি যখন বলছো, নিয়ে যাও। একটা ঘোড়া ছিল, সেটাও দিয়ে দিল ছোট ভাই। বড় ভাইয়ের 100খানা ঘোড়া আবার হলো। তাদের রোগ শোক, তাদের খাবার জোগাড়, তাদের পরিচর্যা শুশ্রূষা, এইসব করতে করতে এত ক্লান্ত হয়ে পড়তো যে লাস্টে বড় ভাই নিজেই অসুস্থ হয়ে পড়ল। আর ছোট ভাই, ঘোড়াটা চলে যাওয়ার পরে সে আর ঘোড়ার খাবারও জোগাড় করতে হয় না, আর ঘোড়ার পিছনে কোনো সময় উম, অতিবাহিত করতে হয় না। সে নিজেই ঘোড়ার গাড়ির পরিবর্তে মানুষে টানা রিক্সার মতো করে লোক বহন করে, নিজেই যা রোজগার করে, পরিবার চলে যায়, সংকুলান হয়ে যায়, আর এক্সট্রা চিন্তা ঘোড়ার জন্য কিছু থাকলো না। তাই মানুষের জীবনে অশান্তির মূল হচ্ছে শুধু বিষয়টাই বিষ তা নয়, মানুষের আকাঙ্ক্ষা নদীতে যতদিন ঝাঁপ দেবে সব ওই কেওড়া তলার দিকে যাবে। রামকৃষ্ণ ঠাকুরের কথা। ঠাকুরও ভাব সমাধি অবস্থায় বললেন, আকাঙ্ক্ষা নদী ছেড়ে দাও, সেখানে ঝাঁপ দিও না। তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, তিনি যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকো, তাতে তোমার শান্তি বজায় থাকবে। অশান্তির মূল কারণ ওই 99 থেকে 100 কি করে হয়, আর 100 হলে তারপরে 1000 কি করে হয়, এতেই লাস্টে পরিশ্রান্ত হয়ে একেবারে সর্বশান্ত হতে বসেছে। তাই প্রত্যেকটি মানুষের জীবনে আমাদের চাহিদা সীমিত করতে হবে, ঈশ্বরের দয়ায় যা পাওয়া যায় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এই সন্তুষ্টির মাধ্যমে মানুষের ঈশ্বর প্রাপ্তি। তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর, নিজের আলাদা করে কোনো ইচ্ছা প্রকট করার দরকার নেই। এই যারা করতে পেরেছে তাদের কোনো শান্তির অভাব হয় না। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর বললেন, পৃথিবীতে কেউ পাগল নয়, ঈশ্বরের সৃষ্টি জীব। এবার আপনারা বিচার করে বলুন, ভগবান বুদ্ধ বলছেন গল্পটি শোনানোর পরে, যে পাগলটা আসলে কে? সেই কম বুদ্ধি মানুষটা যে বারবার যাচাই করে জেনে নিতে চাইছিল, সে? না আপনারা? আপনারা সব শোনেন, হজম করে নেন, আর ভুলে যান বাড়ি গিয়ে পর মুহূর্তে। সেই হৃদয়ঙ্গম করতে চায় হিত উপদেশগুলো এবং কথাগুলো প্রভুর। সেই জন্যে একেবারে হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য বারবার স্মরণ মনন করেন। তোমরা যারা তা করো না, তোমরা সকলেই পাগল। আর সে যেটা করে সেটা পাগল নয়, সে আসল তথ্য উদ্ঘাটন করে হৃদয়ঙ্গম করতে চায়। মানব জীবনের উদ্দেশ্য তো ওই ঈশ্বরের রস আস্বাদন করা। আর এই রস আস্বাদনে যে যতটা করতে পারে, যে যতটা অমৃত পান করতে পারে, সে ততটা অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী হিসাবে তার দিকে এগিয়ে যেতে পারে, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটতে পারে। সেই জন্যে ঠাকুর কোনো মানুষকে অবাঞ্ছিত অপাঙ্ক্তেয় বলে দূরে সরিয়ে দেননি। প্রত্যেকটা মানুষকে নিজে কাছে টেনে নিতেন। মানুষকে অনেকেই ঠাকুরকে জিজ্ঞেস করতেন যে, ঠাকুর, আমি তো মদ খেয়ে এসেছি, তবুও তুমি আমাকে আলিঙ্গন করে নিজের কোলে মাথা দিয়ে আদর করে হাত বুলাচ্ছ যে?
তুমি বুঝতে পারোনি আমি মদ খেয়ে এসেছি, মুখে গন্ধে পাচ্ছ না? শ্রী ঠাকুর বললেন, পাচ্ছি তো। আমার একটা হাতের যদি অসুখ করে, তবে আর একটা হাত দিয়ে তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবো, না সেই হাতটাকে কেটে বাদ দিয়ে দেব? তাই এগুলো সব কিউরেবল ডিজিজ। মানুষ যে সমস্ত রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন প্রবৃত্তির চক্র পড়ে বা পরিবেশের কারণে দুস্থ হয়ে ওঠে সুস্থ মানুষ, সেগুলো ইনভাইটি গেস্ট ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায়। মানুষের আসল স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দময়, অর্থাৎ সত্তার অংশ, পরমপিতার অংশ। তার কোনো কলুষতা নেই। সেই জন্যে প্রত্যেকটা মানুষই ঈশ্বরের সৃষ্টি। তাদের কখনো আমরা ছোট করতে পারি না, অবহেলা করতে পারি না, অবাঞ্ছিত অপাঙ্ক্তেও মনে করতে পারি না। সেই জন্য সকলের জন্য তার দরজা ছিল উদারভাবে খোলা। সমস্ত মানুষকে তিনি আশ্রয় দিতেন, প্রশ্রয় দিতেন। কোনো মানুষকেই তিনি তাড়িয়ে দিতেন না, অবহেলা করতেন না। এরকম ঠাকুরের জীবনে বহু ঘটনা। শতছিন্ন বস্ত্র যার, এমন ভিখারিনী মা থামের আড়ালে দাঁড়িয়ে আছেন আর নির্ঝরে কেঁদে যাচ্ছেন। লোকে ভাবছে হয়তো বস্ত্র নোংরা ছেঁড়া, ঠাকুরের সামনে আসতে পারছেন না, হয়তো একটি নতুন বস্ত্রের অভাবে। শ্রী ঠাকুরকে অজিত গাঙ্গুলিদা বলছেন যে আপনি যদি, সবাইকে তো কাপড় দান করছেন, আজকে একটা কাপড় দান। ওই মাটি থামের আড়ালে লুকিয়ে আছে, তার শতছিন্ন বস্ত্র, নোংরা বস্ত্র, তাহলে আমি বস্ত্রটা দিয়ে আসি, তাহলে হয়তো সম্মুখে এসে বসতে পারবে। শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, তাই, নিয়ে যা। বলে একটি বস্ত্র দিলেন অজিত গাঙ্গুলিদার হাতে। তিনি গিয়ে যখন মাটিকে বললেন, মাগো, ঠাকুর আপনাকে এই বস্ত্রটা দিয়েছেন, আপনি আড়ালে গিয়ে এটা পরে ঠাকুরের সামনে এসে বসতে পারবেন। মাটি হাউ হাউ করে কেঁদে বললেন, তোমরা জানো না, আমি ঠাকুরের কাছে কোনো বস্ত্র চাইতে আসিনি। আমি যা চাইতে এসেছি তিনি আমাকে অফুরন্ত ভাবে পরিপূরণ করে দিচ্ছেন, আনন্দ সাগরে ভাসিয়ে দিয়েছেন। আমি চেয়েছিলাম আমার ত্রিকুটে তুমি জল জল করে বসে থাকবে, তোমার চোখের পাতা পড়া আমি দেখতে পাবো, আমার অন্তর্দৃষ্টি দিয়ে তার দৃষ্টির দিকে আমি তাকিয়ে থাকব। আর কি আশীর্বাদ ঝরে পড়ছে আমার উপরে, আর কি আনন্দ, কি আনন্দ! সেই পরম আনন্দে আমার আনন্দ অশ্রু ঝরে পড়ছে। তোমরা ভেবো না আমি কিছু চাইতে এসেছি, অভাবের কারণে আমি কাঁদছি। তুমি এই শাড়ি নিয়ে যাও, আমি এই শাড়ি নেব না। লজ্জিত হলেন, দুঃখিত হলেন, অনুতপ্ত হলেন যে আমরা সাধারণ মানুষ, অন্ন বস্ত্র বাসস্থানের লালায়িত, আকাঙ্ক্ষিত। তাই নিজের দৃষ্টি দিয়ে বিচার করলাম, এত বড় ভক্তিবতী মাকে সবারই চাহিদা তো সমান নয়। শাড়িটা ফিরিয়ে এনে ঠাকুরের কাছে ফেরত দিলেন। ঠাকুর বুঝতে পারলেন অন্তর্যামী, বলেন, কিরে, লজ্জিত মনে হলো? আচ্ছা, ঠিক আছে, তুই আবার যা, বলবি এবার। ঠাকুর প্রসাদ স্বরূপ এই শাড়িটা দিলেন তোমাকে মা। যখন আবার গিয়ে বললেন, মা গো, ঠাকুর তোমাকে প্রসাদ স্বরূপ এই শাড়িটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মা বললেন, আমাকে প্রসাদ পাঠিয়েছেন? বলে দুহাত বয়ে নিয়ে শাড়িটা মাথায় ঠেকিয়ে, বুকে ঠেকিয়ে চেপে ধরে বললেন, আমার সারা জীবনের পাথেয় তাঁর প্রসাদ পেয়েছি আমি। নিয়ে বললেন, কিরে, এবার নিয়েছে? বলে, আজ্ঞে হ্যাঁ। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। যার যেমন ভাণ্ড, যার যেমন আরাধনা, যার যেমন চাওয়া তার তেমন পাওয়া। তিনি সকলকে পরিপূরণ করে দিতে এসেছেন, কোনো খালি হাতে কাউকে ফেরত দেবেন না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে জয় গুরু দাদা, খুব দারুণ দারুণ অদ্ভুত।
সুন্দর আজকে আলোচনা আমরা শুনলাম। আজকে শিশি দাদা, সরি, দাদা আলোচনা করলেন যে একটি মানুষের জন্য তিনি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন। শিশি ঠাকুর তিনি যুগের প্রয়োজনে বিভিন্ন রূপে বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছিলেন। তাই তিনি যখন বুদ্ধদেবের রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার একটা গল্প শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। তখনই আমরা বুঝতে পারলাম যে তার ইচ্ছাই পূর্ণ হয়। আমাদের চাহিদা সীমিত করে থাকতে হয়। তার তাই আর আমাদের চাহিদা যদি না বাড়াই, তাহলে তিনি যা দিয়েছেন সেটা নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলেই আমাদের জীবনে সুখ শান্তি থাকতে পারি। মানুষ জীবনের উদ্দেশ্যই হচ্ছে তো ঈশ্বরের রস আস্বাদন করা। তা করলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। কোনো মানুষকে অবাঞ্ছিত বা অকাঙ্ক্ষিত করতে নেই, তার কাছে কিছু চাইতে নেই। না কিছু চাইতেই তিনি অনেক কিছু দিয়ে রেখেছেন। শুধু সেটা নিয়ে শান্তিতে থাকলেই আমাদের সুখ আসবে, শান্তি আসবে এবং ঈশ্বর প্রাপ্তিও সম্ভব হবে। খুব সুন্দর আজকে আলোচনা দাদা। আজকে গল্প বলে অনেকদিন গল্প শুনছিলাম না, মনে মনে একটা কষ্ট বোধ হচ্ছিল। যাই হোক, আজকে অনেকদিন পরে তার পূর্ণতা পেল।